সো চ্যাপ্টার 4 আজকে, ওকে? চ্যাপ্টার 4 আজকে আমরা ইনশাআল্লাহ ফার্স্ট পার্টটা করব, ওকে? And after this we'll go to the lab and then we'll do the lab, please. Okay. Chapter 4, Solution Chemistry and the Hydrosphere. So solution বলতে কি বুঝো? What do you understand by the word solution? Yes, ma'am. বলেন আর একটু ইজি ভাষায় এক্সপ্লেইন করতে পারবেন? খুব সায়েন্টিফিক ভাষা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একদম সোজা ভাষায় বলি, হ্যাঁ? একটা সলিউশন হচ্ছে গিয়ে কথার কথা, আমি একটা গ্লাস নিলাম, গ্লাসের মধ্যে একটু ট্যাং দিলাম। আই বিলিভ ট্যাং সবারই পছন্দ, রাইট? আবার অনেকে আবার একটু ঠান্ডা ট্যাং খেতে পছন্দ করি। কয়েকটা বরফ দিয়ে দিলাম, একটু হালকা একটু চিনিও দিলাম, দিয়ে এরপরে পানি দিয়ে মিক্স করলাম। এই যে মিক্সচারটা হলো, এই মিক্সচারটার নাম হচ্ছে সলিউশন। ইজ দ্যাট ক্লিয়ার? বাট এখানেও এই সলিউশনের ভিতরেও কিছু ফ্যাক্টর আছে, ওকে? আমরা আই থিঙ্ক সেকেন্ড চ্যাপ্টারে পড়েছিলাম আর ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম হোমোজেনাস অর হেটেরোজেনাস মিক্সচার্স, ওকে? এটার মানেই হচ্ছে গিয়ে যে কোনো একটা কি বলে, একটা মিক্সচার থাকবে যেখানে অ্যাটলিস্ট দুইটা বা তার বেশি আইটেম মিক্সড হতে পারে, ওকে? হোমোজেনাস মিক্সচারের ক্ষেত্রে আমরা ওখানে শুধু একটা আইটেমই দেখতে পাবো, আর হেটেরোজেনাস মিক্সচারের ক্ষেত্রে আমরা মাল্টিপল আইটেমস দেখতে পারবো। ফর এক্সাম্পল, হোমোজেনাস মিক্সচার এক্সাম্পল দিতে গেলে, ইফ আই অ্যাড ওয়াটার অ্যান্ড সুগার, রাইট? ওয়াটার অ্যান্ড সুগার টুগেদার অ্যান্ড মিক্স ইট, আমি কিন্তু ওখানে কি দেখতে পারবো? একটা ওয়াটার সলিউশন দেখতে পাবো, ঠিক না? কি জানি হয়েছে, ওকে? আমি একটা ওয়াটার সলিউশন দেখতে পাবো। চিনিটা কোথায় গেল? এক্স্যাক্টলি, এটা মিক্স হয়ে একটা জিনিস হয়ে গেল। কিন্তু এখন আমি I don't know, আচ্ছা, চকলেট চিপ, না সরি, অরিও শেক খাইছো? ডিড ইউ এভার হ্যাভ আ অরিও শেক? আচ্ছা, একটা অরিও শেক বানাতে কি কি লাগে? জোরে জোরে বলো, একটু ম্যাডাম বলুক। না, তুমি বলছো, আমি শুনছি, তোমাকেই বলতে হবে, এত লজ্জা কেন? বলো। আর কি? আরও সুগার, রাইট? আচ্ছা, সো ও যেগুলো বললো যে চকলেট লাগতে পারে, চকলেট সিরাপ মোস্ট লাইকলি, এরপরে ডেফিনেটলি মিল্ক লাগবে অথবা ক্রিম লাগবে, এরপরে ডেফিনেটলি কিছুটা পানিও একটু দিতে হবে, রাইট? আচ্ছা, এরপরে হয়তো একটু সুগার দিতে হবে বা সুগার সিরাপ দিতে হবে, ডেফিনেটলি অরিও বিস্কিটস দিতে হবে, ওগুলোকে গ্রাইন্ড করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি আরেকটা আইটেম মিস করছি, সেটা হচ্ছে গিয়ে বরফ। একটু ঠান্ডা খেতে হবে না, সো একটু বরফ দিতে হবে। সো এই সবগুলোকে যখন আমি মিক্স করব, তখন আমি অরিও শেক পাবো, রাইট? এই অরিও শেকটা কিন্তু যখন আমি এটার দিকে তাকাই, যদি একটা ক্লিয়ার একটা কালারলেস একটা গ্লাসে যদি এটাকে সার্ভ করা হয়, আমি কি দেখতে পাবো? একটা থিক সলিউশন দেখতে পাবো, যেটার মধ্যে হয়তোবা আমি কিছু এই যে অরিও বিস্কিটস দিছি, ওইটার গুঁড়া থাকবে, এই যে আমি মিল্কটা দিয়েছি সেই সাদা টেক্সচারটা থাকবে, যদি আমি চকলেট সিরাপ অনেকটা দিয়ে থাকি তাহলে হালকা একটু ব্রাউনিশ একটা টেক্সচার চলে আসবে। এই যে অনেকগুলো আইটেম আমি দেখতে পাচ্ছি, ঠিক না? এটা হচ্ছে গিয়ে হেটেরোজেনাস মিক্সচার্স, ওকে? আচ্ছা, তো সলিউশন মোস্টলি কিন্তু এই যে মাত্র যেটা তুমি বললা যে সলিউশন,
ওয়েল এটা একটা মিক্সচার হিসাবেই থাকবে। এটা টেকনিক্যালি একটা ওভাবে একটা সলিউশন আমি বলতে পারবো না। কেন পারবো না? কারণ এটা খুব থিক একটা মিক্সচার, রাইট? কিন্তু আমি যদি এক গ্লাস পানির মধ্যে যে ট্যাং দিলাম, ট্যাং দিয়ে মিক্স করে খেয়ে ফেললাম, ওইটা কিন্তু একটা প্রপার সলিউশন। ওটার মধ্যে আর অন্য কিছু নাই। আমি যদি ওটাকে স্ট্রেইন করি, অ্যাজ ইন লাইক একটা ছাঁকনি দিয়ে যদি ছেঁকে ফেলে দেই, শুধু পানিটাই কিন্তু পড়ে যাবে, ঠিক না? সো হোমোজেনাস মিক্সচার হচ্ছে গেলে সেই আইটেমগুলো। আচ্ছা, সো হোমোজেনাস মিক্সচারের মধ্যে আবার গেম আছে। গেমটা হচ্ছে কি, ওখানে যে বললাম যে ডেফিনেটলি 2টা বা তার বেশি আইটেম থাকতে পারে, কিন্তু দেখতে পাই একটা, ঠিক না? আচ্ছা, ওখানে যে 2টা আইটেম থাকে, এই 2টা আইটেমের আবার আলাদা নাম আছে, যেটা তোমাদের অবশ্যই জানতে হবে। একটাকে বলা হয় সলভেন্ট, আর একটাকে বলা হয় সলিউট। সলভেন্ট কোনটা আর সলিউট কোনটা, দ্যাট ইউ নিড টু নো। সলভেন্ট ইজ দ্য ওয়ান যেটার অ্যামাউন্টটা সবচেয়ে বেশি থাকে, আর সলিউটটা হচ্ছে গিয়ে যেই জিনিসটা যেটা আমি অল্প অ্যামাউন্টে থাকে এবং ওইটা ওই বেশি অ্যামাউন্টের সাথে মিক্স হয়ে যায়, সেটাই হচ্ছে গিয়ে আমার সলিউটস। ফর এক্সাম্পল, আমি যদি এই যে একটা বিকারে একটু পানি নিলাম, এরপরে 1 চামচ বা 2 চামচ চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে ওটাকে মিক্স করলাম। মিক্স করার পর ডেফিনেটলি আমার এখানে 2টা আইটেম আছে না? তাহলে কি কি আছে? ওয়াটার অ্যান্ড সুগার। সো কোনটা কি? সুগার হচ্ছে exactly. So the water over here is my solvent and the sugar will be my solute. যে কোনো আইটেম আমি যখনই মিক্স করছি, যেইটা বেশি থাকবে, রাইট, ওইটা হচ্ছে কি আমার সলভেন্ট, আর যেটা আমি কম পরিমাণে দেব ওইটা হচ্ছে আমার সলিউট। এটা মনে থাকবে? লেখছো খাতায় কোথাও? ট্রাস্ট মি, এই ক্লাস শেষ হয়ে গেলে ভুলে যাব। আমি স্লাইডটা ব্যাক করে দিচ্ছি। কোনটা সলভেন্ট, কোনটা সলিউট, ইউ মাস্ট নো। Done? Moving on. আচ্ছা, এবার আসি কনসেন্ট্রেশনে। ওকে, ইউজুয়ালি আমার যে কোনো আইটেমকে কিন্তু একটা সার্টেন কনসেন্ট্রেশনে নিতে হয়। আমি কি সবসময় কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে কাজ করি? আমি কি সবসময় কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড অর সালফিউরিক অ্যাসিড এগুলো দিয়েই কাজ করি? ডেফিনেটলি করি না। আমার কিন্তু ওইটার কনসেন্ট্রেশনকে উপর নিচে করতে হয়। I have to change the concentration at times, right? I also have to find যে আমি কিভাবে সেটা করব, সেই জিনিসটা তোমাদের শিখতে হবে। ওকে, ওটার একটা ফর্মুলা আছে, দ্যাট ইউ নিড টু নো, অ্যান্ড এটাকে বলা হয় হচ্ছে গিয়ে মোলারিটি। যে কোনো একটা সলিউশনের যখন আমি মোলস বের করি, সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে মোলারিটি। কেন? এখন কোয়েশ্চেন আসতে পারে যে স্যার আমরা তো মোলস বের করা শিখছি, আপনি তো শিখাইছেন মোলার ম্যাস, মোলস, আবার গ্রামস কিভাবে যাব, এগুলো তো একটা মানে গত চ্যাপ্টারেই শিখাইছেন, এখন আবার এই মোলারিটি কোত্থেকে আসলো? আচ্ছা, মোলারিটিটার কেসটা হচ্ছে গিয়ে whenever you are working with a solution, যখনই তুমি একটা সলিউশন নিয়ে কাজ করবা,
তখন ইউ হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইটস ভলিউম। যখন তোমার ভলিউমটাকে নিয়ে কাজ করতে হবে ডেফিনেটলি তখন আমরা এটার নামটা মোলারিটিতে চলে আসব। আচ্ছা, মোলারিটি বের করার সিম্পল ফর্মুলা আছে, আমার লিখতে হবে আবার এখানে স্লাইডে দেওয়া আছে, বুঝবো না? ওকে, সিম্পল জিনিস হচ্ছে গিয়ে দ্য ফর্মুলা অফ মোলারিটি ইজ দ্য মোলস অফ দ্য সলিউট। সলিউট কোনটা? উইচ ওয়ান ইজ মাই সলিউট? এক্স্যাক্টলি, যেটা আমি অল্প পরিমাণ দেই, রাইট? আর আমার সলভেন্ট কোনটা? এক্স্যাক্টলি, গুড। সো মোলারিটি বের করার জন্য আই নিড টু থিংস। ফার্স্ট থিং ইজ দ্য মোলস অফ দ্য সলিউট, যেটা আমি কম পরিমাণে দিচ্ছি সেটার মোলস আমার জানতে হবে, অ্যান্ড অলসো আই অলসো নিড দি ভলিউম অফ দ্য সলিউশন। পুরা সলিউশনটা কতটুকু হবে সেটার ভলিউমটা আমার জানতে হবে, সেইটার অনুযায়ী আমি অ্যাকচুয়ালি মোলারিটি ক্যালকুলেট করতে পারবো। ইজ দ্যাট ক্লিয়ার? সো molarity equals moles of the solute divided by the volume of the solution. এই যে ভলিউমটা থাকবে, এই ভলিউমটা ইউজুয়ালি মোস্ট অফ দ্য কেসেসে দেখা যাবে আমাকে মিলিলিটারে দেওয়া হয়েছে, রাইট? সেটাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আমার কনভার্ট করে লিটারে নিয়ে যেতে হবে। ওকে, আচ্ছা, কিছু কিছু কোয়েশ্চেনের ক্ষেত্রে এমন হতে পারে আমাকে বলে দিচ্ছে যে আমি মোলস দিব না, আমি মোলস দিয়ে দিব না, আমি গ্রামস দিয়ে দিব। সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা থেকেই আই ক্যান প্লে সাম ট্রিক্স। সেটা হচ্ছে গিয়ে M ইকুয়ালস N/L। আমি সোজা ভাষায় লিখলাম, ওকে? মোলারিটি ইকুয়ালস নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই দি ভলিউম অফ দি সলিউশন। এই এনটাকে আবার আমি একটু ভাঙতে পারবো। কিভাবে ভাঙতে পারবো? কারণ এটা হচ্ছে কি নাম্বার অফ মোলস, আমরা মোলস বের করা শিখেছিলাম, রাইট? সো মোলস বের করতে আমার কি লাগে? আই নিড গ্রামস অফ দি সলিউট ডিভাইডেড বাই দি মোলার মাস অফ দি সলিউট, রাইট? আমি যে মোলস বের করছি, রিমেম্বার একটা স্লাইডে দিয়ে দিয়েছিলাম, সবাইকে বলেছিলাম ছবি তুলো, ইভেন গ্রুপেও ছবি দেওয়া আছে ওই স্লাইডটার। সিম্পল ডিল, মোলস বের করতে আই নিড দি ম্যাস অ্যাজ ইন লাইক দ্য গ্রামস। এটাকে তুমি গ্রামস না বলে ম্যাসও বলতে পারো, ইদার অর, যেটা ইচ্ছা সেটা বলতে পারো, কোনো সমস্যা নাই। ম্যাস অফ দি সলিউট উইল বি ডিভাইডেড বাই দি মোলার ম্যাস অফ দি সলিউট। আচ্ছা, তার মানে ফর্মুলাটা এমনভাবেও লেখা যায় যেটা এখানে লেখা আছে, mass divided by the molar mass of solute divided by the volume of the solution. Is that clear? আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, with that note, let's try to solve this problem. এই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করি, তাহলেই কিন্তু মানে এই ইয়াটা অনেক ইজি হয়ে যাবে। কিসে চা খেয়ে চা 2 কাপ, তাও হইতেছে না, এই অবস্থা। একটু ভিডিওটা পজ করতে পারবা? পজ বন্ধ না, উপরেরটা। থ্যাংক ইউ। আচ্ছা, সো হিয়ার ইজ দ্য কোয়েশ্চেন, what is the molarity of an aqueous solution prepared by adding 36.5 grams of barium chloride to enough water to make 750 milliliter of solution? Right? তো আমার কি লাগবে এখানে? আমাকে বের করতে বলছে কি? মোলারিটি বের করতে বলছে, রাইট? মোলারিটি বের করব। এখন মোলারিটি বের করতে গিয়ে আমি আগে দেখব যে আমার ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে দেখা যায় আমাকে কি কি দিয়েছে, রাইট? আমাকে দিয়েছে হচ্ছে গিয়ে ব্যারিয়াম ক্লোরাইড, উপস সরি মাই ব্যাড,
পজ করবো? ওকে, সো আমার এখানে দেওয়া আছে ম্যাস অফ ব্যারিয়াম ক্লোরাইড, রাইট, এবং দেওয়া আছে কতটুকু, ভলিউমটা কতটুকু হবে সেটা 750 মিলিলিটার। তাহলে আমি এটার মোলারিটি কিভাবে বের করব? একটু ট্রাই করো তো সবাই, ট্রাই করো। ফর্মুলা কিন্তু সব দিয়ে দিছি। মোলারিটি বের করতে হবে। ব্যারিয়াম ক্লোরাইড হচ্ছে গিয়ে আমার আইটেমটা, মানে সলিউটটা, ওইটার ম্যাস দেওয়া আছে এবং আমার কতটুকু ভলিউম হবে পুরো সলিউশনটার, সেই সলিউশনটার ভলিউম দেওয়া আছে। 4টা জিনিস দেওয়া আছে। এখন নাও ইউ হ্যাভ টু ডু দ্য রেস্ট। তুমি আজকে একটা ব্যাড স্পটে বসেছো। ডান? শেষ সবার? কয়জন পারছি? হাত উঠাও, কয়জন পারছি? আরেকটু মানে ভালো মতো উঠাও, দেখতে পাচ্ছি না তো। ওকে, 2 জন দেখতে পাচ্ছি। ওকে, গুড। কয়জন পারি নাই? সবার আগে উঠাইছে, সবচেয়ে উঁচা করে হাত। আই লাইক ইট ব্রো, আই লাইক ইউ, ইউ আর অসম। এগেইন, কয়জন পারি নাই? ওকে, ঠিক আছে। কেন পারলাম না সেটা আগে বের করি। ওকে, কোন জায়গাটাতে বুঝতে সমস্যা হচ্ছে বলো, নাকি বুঝতে চাচ্ছি না? হ্যাঁ, এটা কারণটা কি জানো? খুব তাড়াতাড়ি আসছো তো, এই জন্য। আচ্ছা গাইস, লেটস ফোকাস। সিম্পল জিনিস আমার বের করতে হবে কি? মোলারিটি। মোলারিটি বের করতে হলে there is a certain formula that I have to use. The formula is right here. Molarity equals number of moles of solute. সলিউট কোনটা? যেটা হচ্ছে কি আমার একটা সলিউশনে কম পরিমাণে আমি দেই সেটা হচ্ছে আমার সলিউট, আর যেটা বেশি পরিমাণে থাকে ওইটা হচ্ছে গিয়ে সলভেন্ট, রাইট? আচ্ছা, সো আমার মোলারিটি বের করতে হলে আমার 2টা আইটেম লাগবেই। এক হচ্ছে গিয়ে নাম্বার অফ মোলস অফ দি সলিউট, অ্যান্ড আমার লাগবে হচ্ছে গিয়ে দ্য ভলিউম অফ দি টোটাল সলিউশন, রাইট? আচ্ছা, এখন যদি আমি ডিরেক্টলি এখানে মোলস দিয়ে দিত, খুব ইজিলি প্লাগ এন্ড চাক করে ফেলতে পারতাম, ঠিক না? কিন্তু এখানে একটু টুইস্ট করে দিছে। কি টুইস্ট করছে? টুইস্টটা হচ্ছে যে ওরা ম্যাস দিয়ে দিছে। তার মানে আমি এখন আর এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না। আই হ্যাভ টু গো টু মাই সেকেন্ড অপশন। দে আর দ্য সেম, অ্যাবসলিউটলি সেম ফর্মুলা, কোনো ডিফারেন্স নাই, জাস্ট এখানে একটা স্টেপ বেশি আছে। সো এটাকে বের করার জন্য আমার সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে
ব্যারিয়াম ক্লোরাইডের ফর্মুলা বের করতে হবে। এখানে তো ফর্মুলা দিয়ে দেয় নাই, দিয়ে দিচ্ছে। তাহলে ব্যারিয়াম ক্লোরাইডের ফর্মুলা কি বলো? হোয়াট ইজ ইট? কোন দুইজন জানি পারছো বলো? ও পারছে, তুমি কি ভুল করছো? সরি, আমি আমার কোয়েশ্চেনটা আপনি বুঝেননি। আমার কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে ব্যারিয়াম ক্লোরাইডের ফর্মুলা কি? স্যার আমি আসলে এত ফাস্ট বুঝি না, বুঝছেন? আমি স্টেপ বাই স্টেপ করলে আমার কাছে খুব ভালো লাগে। BaCl2। কার কার BaCl2 আসে নাই? আসে নাই, গুড, দুইজনের। আচ্ছা, সো দ্য ফার্স্ট থিং ইজ আমার এই ফর্মুলাগুলোকে বুঝতে হবে। ওকে, ব্যারিয়াম ক্লোরাইডের ফর্মুলা ইজ BaCl2। আমরা যদি সেকেন্ড চ্যাপ্টারটা একটু মন দিতাম তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারতাম যে কোনটা কোন গ্রুপে আছে, ওই অনুযায়ী আমরা এটাকে সাবস্টিটিউট করতে পারতাম। আচ্ছা, ব্যারিয়াম কোন গ্রুপে আছে জানো? পিরিয়ডিক টেবিলের কে জানি একটা পিরিয়ডিক টেবিল আছে, বের করো তো। বলো, তুমি বলো, কে জানি বলছে 2-তে। আমার যে পিরিয়ডিক টেবিল আছে দেখি বাবা, একটু দাও আমাকে, থ্যাংক ইউ। It's right here. Can you see it? The camera should see it too. Okay. আচ্ছা, this is my group 2. গ্রুপ 2-তে আমার ব্যারিয়াম আছে। মনে আছে আমি বলেছিলাম যারা গ্রুপ 2-তে আছে বুঝে নিতে হবে তাদের লাস্ট শেলে দুটো ইলেকট্রন আছে, রাইট? থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ইউজুয়ালি যখন সোডিয়াম ক্লোরাইড লিখি তখন আমি শুধু NaCl লিখি। কেন প্লিজ? কারণ হচ্ছে কি ওইটার হয়তো বা লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে সোডিয়ামের, এই কারণেই আমরা Cl লিখি। কিন্তু ব্যারিয়ামের ক্ষেত্রে ওর লাস্ট শেলে দুটো ইলেকট্রন আছে। সো যেহেতু ওর লাস্ট শেলে দুটো ইলেকট্রন আছে, সো একটা Cl দিয়ে হবে না। আমি BaClও লিখতে পারি না? পারি, কিন্তু ব্যারিয়াম ইজ নট গোয়িং টু বি স্যাটিসফাইড উইথ ইট, বিকজ আমার ক্লোরিনের লাস্ট শেলে হচ্ছে গিয়ে 1 2 3 4। ক্লোরিন কয় নম্বর ইয়াতে গ্রুপে? 17। তার মানে ওর লাস্ট শেলে কয়টা আছে? 7টা আছে। সো ওর লাস্ট শেলে আছে 7টা, এই একটা নিয়ে ক্লোরিন স্যাটিসফাইড, বাট ব্যারিয়াম এখনো স্যাটিসফাইড না। সো ইন দ্যাট কেস আমি কি করব? আমার আরেকটা ক্লোরিন অ্যাড করতে হবে, রাইট হিয়ার। তার মানে মাই ব্যারিয়াম ক্লোরাইড ইজ BaCl2। যদি না পারো পিরিয়ডিক টেবিলের দিকে তাকাবা, দেখবা কোনটা কোন শেলে আছে, ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী ফর্মুলাটা বসাবা। আমি যদি না পারতাম তাহলে আমি ওই পিরিয়ডিক টেবিলের দিকে তাকাইতাম, তাকে আমি বের করে ফেলতাম যে কিভাবে আমি ফর্মুলাটা লিখবো। সিম্পল অ্যাজ দ্যাট। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, সো আমার ফার্স্ট স্টেপ ডান। সো আই নো ব্যারিয়াম ক্লোরাইড ইজ, দ্য ফর্মুলা ইজ BaCl2। আচ্ছা, when I know that আমার এখন আগে নাম্বার অফ মোলস বের করতে হবে, আমি আরও ভেঙে করতে পারি, নাম্বার অফ মোলসটা আমি আগে বের করতে পারি। তো সেটার জন্য আবার আমার আরেকটা স্টেপ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে মোলার ম্যাস অফ ব্যারিয়াম ক্লোরাইড। সো ব্যারিয়াম ক্লোরাইডের মোলার ম্যাস বের করব, কিভাবে করব মনে আছে? ঘুম বেশি পাচ্ছে? পুশ-আপস দাও। আচ্ছা, ব্যারিয়াম ক্লোরাইডের মোলার ম্যাস বের করতে হবে। সো ব্যারিয়াম কয়টা আছে? একটা। ক্লোরিন 2টা। ব্যারিয়াম ক্লোরাইডের ম্যাস কত দেখেন একটু পিরিয়ডিক টেবিলে।
137.3 আর ক্লোরিন 35.5 আচ্ছা 137.3 আর এটা হচ্ছে 70 দুইটা মিলে কত হয় ও সরি মাই ব্যাড 208.3 right okay grams per mole আচ্ছা that's the molar mass of barium chloride that's my first step right আচ্ছা আমি এখন এটাকে আরেকটু ভেঙে করতে পারি এই স্টেপটা আমি আলাদা একটা স্টেপ হিসাবেও করতে পারি এখন আমি কি করব I will find the n which is the number of moles of the solute so n এর ফর্মুলাটা হচ্ছে গিয়ে mass divided by the molar mass আমার mass কত দেওয়া আছে এই যে এখন কিন্তু আমি চলে আসলাম এখানে আমার mass দেওয়া আছে না 36.5 গ্রামস দেওয়া আছে আর আমার মোলার mass আমি বের করেছি 208.3 গ্রামস পার মোল তো সবার আগে গ্রামস গ্রামস ক্যান্সেল একটু ক্যালকুলেট করেন কত মোলস আসে সরি স্যার 0.175 কি মোল গুড আচ্ছা ডান তার মানে আমি মোলস পর্যন্ত বের করে ফেলছি এখন আমার আর একটা স্টেপ বাকি আছে which is molarity m equals n by l so আমার বের করতে হবে m molarity right আচ্ছা আমি n বের করেছি which is 0.175 moles আর এলটা আমাকে দিয়ে দিছে না কিন্তু আমার এটাকে লিটারে কনভার্ট করে নিতে হবে তার মানে 0.75 লিটার কত আসে आंसर দেখেন একটু 0.23 আচ্ছা এখন এখানে দুভাবে লিখতে পারো ইউনিটটা ইদার মোল পার লিটার লিখতে পারো অথবা এই যে মোল মোলার অ্যাজ ইন লাইক বড় এম যেইটা ইচ্ছা সেটা লিখতে পারো কোনো সমস্যা নাই দ্যাট ইজ বেসিক্যালি দি molarity of barium chloride in this case make sense sir কোনটা স্যার এটা আচ্ছা হ্যাঁ ক্লোরিনের লাইন থেকে শুরু করব ক্লোরিনের লাইন থেকে আচ্ছা এইখানে আমি এখান থেকে শুরু করি তাহলে আচ্ছা ফার্স্ট থিং ফার্স্ট আমার কি বলে এটাকে যে কোনো কিছুর মোলস বের করতে হলে আমার মোলার ম্যাস প্রয়োজন হয় সো আমি জানি যে আমার ব্যারিয়াম ক্লোরাইডের ফর্মুলা এটা একটা ব্যারিয়াম আছে দুইটা ক্লোরিন আছে সো আমি মোলার ম্যাসটা আগে বের করব সো শিওর সো আর্লি স্যার বিউটিফুল ভেরি রেডি টুডে এনিওয়েজ মোলার ম্যাস বের করতে হলে আই হ্যাভ টু লুক অ্যাট মাই ফর্মুলা যে কোনটা কয়টা আছে আমার ব্যারিয়াম আছে এখানে একটা ক্লোরিন আছে দুটা সো আই হ্যাভ টু অ্যাড দেম টুগেদার যখন আমি আমার একটা ব্যারিয়াম আর দুইটা ক্লোরিনকে যখন আমি অ্যাড করব দ্যাট ইজ বেসিকলি মাই মোলার ম্যাস সো আমি যখন মোলার ম্যাসটা পেয়ে গেলাম which is this then my next step is to find the number of moles of the solute এই কেসে সলিউট কোনটা ব্যারিয়াম ক্লোরাইড সো নাম্বার অফ মোলস অফ ব্যারিয়াম ক্লোরাইড এখন আমি বের করব কি বলছিলেন স্যার আবার বলেন জি মাল্টিপ্লাই করলাম 71 আসছে স্যার এই যে এই দুইটা অ্যাড করছি স্যার মানে আমার মোলার ম্যাস বের করার জন্য আমার এই ইন্ডিভিজুয়াল যে আইটেমগুলো আছে এগুলো যেগুলো যতগুলো আছে সবগুলোকে অ্যাড করতে হবে দ্যাট ইজ হাউ উই ফাইন্ড দ্য মোলার ম্যাস অফ আ কম্পাউন্ড ওকে সো দেন আই কাম টু নাম্বার অফ মোলস বের করার জন্য ফর্মুলা ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড আই হ্যাভ টু হ্যাভ দ্য ম্যাস
which will be divided by the molar mass. আমাকে mass already দিয়ে দিছে, সো আমি জাস্ট ম্যাসটা বসায় দিছি আর মোলার ম্যাস আমি মাত্র বের করলাম, সো আমি নাম্বার অফ মোলস অফ ব্যারিয়াম ক্লোরাইড পেয়ে গেছি। এখন আমার নেক্সট স্টেপ হচ্ছে কি টু ফাইন্ড দ্য মোলারিটি অফ দ্য হোল সলিউশন, রাইট? সো আমার মোলারিটি বের করার জন্য হিয়ার ইজ মাই ফর্মুলা, মোলস অফ দ্য সলিউট ডিভাইডেড বাই দি ভলিউম অফ দি সলিউশন। সো আমি মোলস তো বের করলাম মাত্র, এখানে এটাকে বসায় দিলাম আর আমাকে ওই যে ভলিউম দিয়ে দিছে 750 মিলিলিটার। এই মিলিলিটারটাকে আমার লিটারে কনভার্ট করতে হয়েছে, সো আমি এটাকে লিটারে কনভার্ট করে আই ফাউন্ড মাই অ্যান্সার। ইদার ইউ রাইট মোলস পার লিটার or you just write molar as in like the big M. Done. Make sense? বুঝা গেছে? Okay, good. আচ্ছা, আমার যে ফর্মুলাটা আছে আমি এই ফর্মুলাটাকে কিন্তু একটু রিঅ্যারেঞ্জও করতে পারি, রাইট? আমার কিন্তু সবসময় আমার কাছে মোলারিটিই চাবে না, এমনও হতে পারে আমাকে মোলারিটি দিয়ে দিছে, রাইট? আমি আবার আরেকবার ফর্মুলাটা একটু লিখে দেখাই। আচ্ছা, সো দিস ইজ মাই ফর্মুলা, রাইট? আবার এই ফর্মুলাটাকেই আবার অন্যভাবে লেখা যায় হচ্ছে কি মোলস mass divided by the molar mass divided by the liter, right? দুইটাই কিন্তু সেম ফর্মুলা, কোনো ডিফারেন্স নাই, জাস্ট একটা স্টেপ এখানে বেশি। যদি ম্যাথ দেওয়া থাকে বা আমার ওগুলাকে বের করে নিতে হয় তাহলে আমি যাতে রিঅ্যারেঞ্জ করতে পারি। সো এই ফর্মুলাটাকে কিন্তু আমি ডেফিনেটলি আবার রিঅ্যারেঞ্জ করতে পারি। যেমন ফর এক্সাম্পল আমার যদি সে মোলারিটি আর ভলিউম দেওয়া আছে, আমি কিন্তু এন বের করতে পারবো, উইচ ইজ এম টাইমস এল। আবার আমার যদি এল বের করতে হয়, এজ ইন লাইক দ্য ভলিউম বের করতে হয়, ইন দ্যাট কেস এল উইল বি এন ডিভাইডেড বাই এম, রাইট? আমি এটাকে শাফেল করতে পারবো, রিঅ্যারেঞ্জ করতে পারবো। সেম কেস কিন্তু আমি এটার সাথেও করতে পারবো। অনেক সময় দেখা যেতে পারে, হতে পারে এমন যে সব দিয়ে দিছে, এখন বলে মোলার ম্যাস বের করো, জাস্ট রিঅ্যারেঞ্জ করে বের করে ফেলতে হবে, ইটস নট দ্যাট হার্ড, রাইট? আবার কি বলে মোলারিটি দিয়ে দিছে আর লিটার দিয়ে দিছে, বলতেছে ম্যাস বের করো, হইতে পারে। সো এটাকে জাস্ট রিঅ্যারেঞ্জ করতে হবে, আর কিচ্ছু না, ইটস দ্যাট সিম্পল। এটাকে আরও ভালোভাবে তোমরা করতে পারবা বা বুঝতে পারবা, সেটা হচ্ছে কি আমরা যদি একটা প্রবলেম সলভ করি। রাইট হিয়ার দেয়ার ইজ ওয়ান হিয়ার। আচ্ছা, দ্য কোয়েশ্চেন ইজ হাউ মেনি গ্রামস অফ অ্যালুমিনিয়াম নাইট্রেট আর required to make 500 milliliter of a 0.0525 molar or aqueous solution, right? আবারও how many grams মানে কি চাচ্ছে, সরি সলিউটের কি চাচ্ছে, অ্যালুমিনিয়াম নাইট্রেটের কি চাচ্ছে, ম্যাস। আচ্ছা, গ্রামস দেওয়া আছে, তার মানে ম্যাসটা চাচ্ছে, বুঝতে হবে এটা। সো হাউ মেনি গ্রামস অফ অ্যালুমিনিয়াম নাইট্রেট আর রিকোয়ার্ড টু মেক 500 মিলিলিটার। 500 মিলিলিটারটা কি, ভলিউম অফ দি সলিউশন অফ আ 0.0525 মোলার অ্যাকুয়াস সলিউশন। এইটা কি 0.0525 মোলারিটি, রাইট? আচ্ছা, তার মানে আমি যদি একটু বোঝার চেষ্টা করি, এই ফর্মুলাটা মনে হয় আমার লাগতে পারে নাকি, রাইট? আচ্ছা, আমার কি কি দেয়া আছে, এইটা দেয়া আছে, রাইট? আমার ভলিউম দেয়া আছে, রাইট? আমাকে বের করতে বলছে কি, ম্যাস, এইটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, আমি এখন যদি ওই যে ওখানে আবার বলে দিছে অ্যালুমিনিয়াম নাইট্রেটের কথা, আমি যদি অ্যালুমিনিয়াম নাইট্রেটের দিকে তাকাই তাহলে আমি খুব সম্ভবত এই জিনিসটা আমি বের করে ফেলতে পারবো, উইচ ইজ দি মোলার ম্যাস। আর আমার ফার্স্ট স্টেপ কি, আবার ফার্স্ট স্টেপ কি, অ্যালুমিনিয়াম নাইট্রেটের, তার আগে একটা স্টেপ আছে, অ্যালুমিনিয়াম নাইট্রেটের ফর্মুলাটা লিখতে হবে।
এইবার লেখো দেখি অ্যালুমিনিয়াম নাইট্রেট। আচ্ছা ফোন ইউজ না করি আমরা। ম্যাডাম প্লিজ ফোন দরকার নেই, দরকারই নেই, পরে লাগবে। ক্যালকুলেটর পরে ইউজ করব। অ্যালুমিনিয়াম নাইট্রেটের ফর্মুলা কি? AlNO3 Al2NO3 হইছে? আচ্ছা কে জানি বলছে AlNO3, এরপর কনফিউশন। Any idea? AlCl হচ্ছে পারফেক্ট। AlNO3 কোন ব্র্যাকেট এখানে? বুম, রাইট দেয়ার। অ্যালুমিনিয়াম নাইট্রেট, পারফেক্ট। There you go. আচ্ছা, so first step is অ্যালুমিনিয়াম নাইট্রেট ফর্মুলা বের করছি, রাইট? এখন আমাকে দিয়ে দিছে এটা, আমাকে দিয়ে দিছে এটা, আমাকে এখন বের করতে বলছে এইটা, ম্যাথটা, রাইট? তাহলে এখন আমি একটু ট্রাই করো তো, সবাই চেষ্টা করো। দেখো একটু ফাস্ট, হ্যাঁ? আবার আমাদের ওই যে প্রেজেন্ট করবে, আবার দু একটা গ্রুপ আছে, আবার ল্যাবেও যেতে হবে। হ্যাঁ আজকে দিয়ে মনে ইথানল আছে, কনসেন্ট্রেশন নামাই দিয়ে খুশি হয়ে গেছে ছেলে, হাসি বন্ধ করতে পারতেছে না। ওকে, আমার ফার্স্ট স্টেপ তো ছিল এটা। এরপরের স্টেপ কি? এরপরের স্টেপ, দেয়ার ইউ গো, গুড ওয়ান স্যার, মোলার ম্যাস বের করতে হবে। আচ্ছা, সো মোলার ম্যাস বের করতে হইলে আমার দেখতে হবে যে কি কি আইটেম আছে। অ্যালুমিনিয়াম আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে। অ্যালুমিনিয়াম কয়টা আছে? একটা। নাইট্রোজেন একটা, ছয়টা, নয়টা, তিনটা, পাঁচটা, হ্যাঁ কয়টা? কিভাবে তিনটা হলো? আচ্ছা, whenever there is a parenthesis, this is called parenthesis, okay? আমরা কিছু কিছু জিনিস, আই এম সরি, এটা হয়তো বা আমার বলা উচিত না এভাবে। আমরা ইউজুয়ালি জানি অনেকগুলো ব্র্যাকেট আছে, রাইট? এইটা এক ধরনের ব্র্যাকেট, এইটা এক ধরনের ব্র্যাকেট, আবার আমি পারি না ভালো মতো ড্র করতে, সরি, এইটাও একটা ধরনের ব্র্যাকেট, রাইট? আচ্ছা, দিস ইজ কল্ড প্যারেন্থেসিস, দিস ইজ কল্ড ব্র্যাকেট অ্যাকচুয়ালি। অনেক সময় আমরা বলে থাকি স্কোয়ার ব্র্যাকেট, রাইট? প্যারেন্থেসিস, ব্র্যাকেট। সো দিস ইজ ইউজুয়ালি কল্ড আ প্যারেন্থেসিস। জাস্ট মানে সাইডে শিখাইলাম একটু হালকা। আর নিচেরটা ছিল ফ্লাওয়ার ব্র্যাকেট। আচ্ছা, সো যখনই একটা প্যারেন্থেসিসের মধ্যে যে আইটেমগুলো থাকবে, বাহিরে যদি কোনো নাম্বার থাকে, প্রতিটা আইটেমের সাথে এটা মাল্টিপ্লাই হবে। যেমন নাইট্রোজেনের এখানে কয়টা আছে? একটা না? সো তার মানে নাইট্রোজেন ইজ 1 × 3, তার মানে 3টা নাইট্রোজেন আছে। অক্সিজেনের কয়টা হবে? কেন 9টা? কারণ ভিতরে 3 আছে, 3 × 3 9। ওকে, গুড। অ্যালুমিনিয়াম কত? 27। নাইট্রোজেন 14, অক্সিজেন 16, ওকে,
27, 28, না তিনটা তো কত জানি 42, 16 times 9, 100, 144, ওকে। এই তিনটা অ্যাড করো, is that correct? ওকে, 213 grams per mole, তার মানে আমি মোলার ম্যাস বের করে ফেলছি। আচ্ছা, এখন আমার কি করতে হবে? সরি, ম্যাস বের করতে হবে। আমি কিভাবে করব বলো? n equals to mass by molar mass, তাই তো? আচ্ছা, ডোন্ট ইউ থিঙ্ক এর আগে আরেকটা স্টেপ আছে? আছে? আচ্ছা, এই মুহূর্তে জাস্ট লুক এট ইট রাইট নাও। আমার তাইলে এখন ম্যাস বের করতে হবে, আমি ম্যাসটা জানি না, মোলার ম্যাস আমি মাত্র বের করছি, এনটা কি আমি জানি? তো আমি যদি দুইটা না জানি তাহলে একটা বের করবো কিভাবে? তার মানে আমার আরেকটা স্টেপ আছে এর মাঝখানে, সেটা হচ্ছে রাইট হিয়ার, m ইকুয়ালস n বাই l। আমার m দেওয়া আছে, l দেওয়া আছে, ওকে, লেটস ফাইন্ড ইট। m কত? 0.0525 মোলার ইকুয়ালস n দেওয়া নাই, l কত? 0.5 লিটার। বলো এবার কত হয়? এই দুইটা মাল্টিপ্লাই করো, n ইকুয়ালস 0.02663, ওকে, 63 মোলস, ওকে। আচ্ছা, সো আমার এইটার আগে আরেকটা স্টেপ ছিল, সেটা হচ্ছে আমি যে আমার কিন্তু দুইটা আইটেম দেওয়া আছে, সো আমার যখন ম্যাস দেওয়া আছে, সরি মোলারিটি দেওয়া আছে আর ভলিউম দেওয়া আছে, তাহলে আমি নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট বের করে ফেলতে পারবো, যেটা আমি এই যে বের করলাম। এখন আমার জাস্ট লুক এট ইট নাও, মোলার ম্যাস বের করছি, নাম্বার অফ মোলস অফ সলিউট বের করছি, ক্যান আই ফাইন্ড দ্য ম্যাস? অফ কোর্স, লেটস ডু ইট। নাম্বার অফ মোলস ইজ 0.0263 moles, mass divided by the molar mass which is 213 grams per mole। সবার আগে কি করব? মোলস ক্যান্সেল করে দেব, তার মানে আমি জানি আমার অ্যান্সার গ্রামসে আসবে। এই দুইটা মাল্টিপ্লাই করো, 5.59 grams, ডান। বেশি কঠিন না? ওকে, ঠিক আছে, ওকে। সো আমি যখনই, মানে সিম্পল জিনিস হচ্ছে আই নিড টু নো দ্য ফর্মুলা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে না, সো ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, রাইট? সো ইউ হ্যাভ টু নো দ্য ফর্মুলা অ্যান্ড দেন ইউ জাস্ট হ্যাভ টু গো অ্যাকর্ডিংলি দ্য ফর্মুলা। আচ্ছা, আজকে আর সময় নেই, আমরা নেক্সট পার্টে করবো এটা এলিউশন। একটু আমাকে মনে করে দিও যে আমরা কোন পর্যন্ত করছি, ঠিক আছে? 4.2 পর্যন্ত আমরা করেছি, একটু মনে রেখো। ওকে, একটু ভিডিওটা বন্ধ করে দাও।